কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, গোপালের বুদ্ধির পরীক্ষা। রাজসভার সামনে গোপাল রাজামশাই মন্ত্রী দাঁড়িয়ে অপেক্ষা করতে আছে কখন মুর্শিদাবাদ থেকে নবাব আর উজির আসবেন। নবাব উজির আসছে না বলে রাজামশাই বারবার চিন্তা করতে থাকেন আর বলতে থাকেন, কি ব্যাপার গোপাল আর মন্ত্রী বলো তো, এখনো পর্যন্ত তো নবাব এসে পৌঁছলো না। গোপাল বলে, রাজামশাই কেন এত চিন্তা করছেন, দেখবেন এক্ষুনি ঠিক পৌঁছে গেছে। তারপর বলতে না বলতে নবাব উজির এসে উপস্থিত। নবাব উজিরকে দেখে রাজামশাই তো খুব খুশি হয়ে যান। মন্ত্রী মশাই বলে, নবাব আপনি ভালো আছেন? নবাব বলে, হ্যাঁ, তোমরা ভালো আছো তো? গোপাল তখন বলে, নবাব জানেন রাজামশাই আপনার জন্য চিন্তা করে করে পাগল হয়ে যাচ্ছিল। বলে, তাই নাকি? কৃষ্ণচন্দ্র, তুমি আমাদের নিয়ে এত ভাবো? কৃষ্ণচন্দ্র বলে, আসলে নবাব আপনার আসার কথা, কিন্তু এতক্ষণও পৌঁছচ্ছিলেন না, তাই খুব চিন্তা হচ্ছিল। চলুন চলুন অন্দরমহলে চলুন। তারপর নবাব আর উজিরকে নিয়ে গিয়ে খাবারের আসনে বসায়। খাবারের টেবিলে বসে উজিরের তো দেখেই পাগল, বলে, এ কি করেছেন কৃষ্ণচন্দ্র, এত খাবার! আমি তো মনে হচ্ছে কবজি ডুবিয়ে খাবো। দেখেছেন নবাব, দেখুন কত খাবার। নবাব দেখে বলে, কৃষ্ণচন্দ্র, এত খাবার আমাদের জন্য তুমি আয়োজন করেছো? কৃষ্ণচন্দ্র বলে, আসলে নবাব, আপনি তো অনেক দিনের পরে আমাদের রাজ্যে এলেন, তাই এইটুকু সামান্য কিছু করেছি আর কি। তারপর নবাব উজিরের খাওয়া শেষ হতে ওদের বিশ্রামাগারে দিয়ে দেয়। তারপর ওনারা বিশ্রাম করার জন্য যে কক্ষে যান, ওখানে যেতেই অমনি নবাব উজির আর গোপাল ওই কক্ষে যায়। গোপাল তখন বলে, রাজামশাই এইবার তো আপনি বলুন নবাবকে যা বলার আছে। অমনি বলে, নবাব আসলে আপনাকে কিছু বলার ছিল নবাব। নবাব বলে, বলো কৃষ্ণচন্দ্র, তুমি কি বলতে চাইছো? বলে, নবাব বলছিলাম কি, আপনাকে তো এই বছরের খাজনা কিছু দিতে বাকি রয়েছে, তাই ভাবছিলাম যে আপনি যদি খাজনা একটু মুকুব করে দিতেন তাহলে খুব ভালো হতো। কারণ আমাদের রাজ্যে যে খাজনা আদায় করে আনা হয় সমস্ত চাষিদের কাছ থেকে, কিন্তু কিছু কিছু চাষি খাজনা দিতেই চাইছে না, তাই আপনাকে দিতে একটু অসুবিধে হচ্ছে। এই শুনে নবাব তখন বলে, মানে এইটা কি করে সম্ভব? আপনার রাজ্যে গোপালের মতো বুদ্ধিমান ব্যক্তি থাকতে থাকতে ও খাজনা আদায় করতে পারছে না ওই চাষিদের কাছ থেকে? সে বললে তো হয় না। খাজনা মুকুব করতে পারি, কিন্তু একটা শর্তে, গোপালের বুদ্ধির পরীক্ষা দিতে হবে। গোপালের বুদ্ধি এই বয়স হয়ে যাচ্ছে বলে মরিচে পড়ে গেছে কিনা তা আমি পরীক্ষা নিতে চাই, কিন্তু প্রথম পরীক্ষাটা নেবে উজির আর মন্ত্রী মিলে, দ্বিতীয় পরীক্ষা নেবেন আপনি স্বয়ং কৃষ্ণচন্দ্র তুমি নিজে, তৃতীয় পরীক্ষা নেব আমি। তারপরে এই 3 নম্বর পরীক্ষায় সবগুলোতে গোপাল উত্তীর্ণ হলে তাহলে আমি খাজনা মুকুব করব। তাতে রাজি আছো তো কৃষ্ণচন্দ্র? রাজামশাই মনে মনে ভাবে, কি করা যেতে পারে? গোপালেরও কি সত্যি সত্যি বুদ্ধি মরিচা পড়ে গেছে? তাহলে আমাকেও তো একবার দেখে নিতে হয়। তাহলে আমি রাজি হয়ে যাই। বলে, বেশ নবাব, আমিও রাজি আছি। তারপর নবাব বলে, উজির আর মন্ত্রী তোমরা মিলে তাহলে একটু আলোচনা করে এসো, কি তোমরা পরীক্ষা দেবে গোপালকে। তারপর উজির আর মন্ত্রী মশাই গিয়ে আড়ালে আলোচনা করে আসে। তারপর গোপালকে বলে, গোপাল, তোমার প্রথম পরীক্ষা হচ্ছে, আমরা তোমাকে মাত্র 100 খানা মোহর দেব, তাতে দেব তার সাথে 10 ঘোড়া। এই 10 ঘোড়াকে তোমাকে এই 100 মোহর দিয়ে ভর্তি করে আনতে হবে। যদি তুমি না করতে পারো তাহলে তুমি পরীক্ষায় ফেল করে যাবে। এই শুনে নবাব বলে, বেশ ভালো বুদ্ধি বলেছ তো গোপাল, তাহলে তোমাকে এই কাজটা করতে হবে। গোপাল বলে, বেশ, আমি তাতে রাজি আছি। গোপাল ওই 100 মোহর নিয়ে
আর 10খানা ঘোড়া নিয়ে বাড়ি চলে যায়। বাড়িতে যেতেই গিন্নি বলে, এ কি গো, এটা কখনো সম্ভব নাকি? মাত্র 100খানা মোহর দিয়ে 10খানা ঘোড়া তুমি কি করে ভর্তি করবে? গোপাল বলে, গিন্নি তুমি চিন্তা করো না, কিছু তো একটা উপায় বের হবে, বলো। বলে, উপায় আর কি করে বের করবে? এর ভেতরে মাটি, পাথর, নুড়ি কাকড় ভরা ছাড়া এছাড়া কোনো আর উপায় আছে তোমার? বলে, গিন্নি মাথায় বুদ্ধি চলে এসছে, তুমি একটা ঠিক কথা বলেছো। মাটি ভরার কথা বললে তাই না? দাঁড়াও দাঁড়াও গিন্নি, এক্ষুনি আসছি। তারপর গোপাল গিয়ে কুমোরের সাথে দেখা করে। কুমোরের কাছে গিয়ে বলে যে, ভাই তুমি মাটির কয়েন তৈরি করে দিতে পারবে, যেটা সোনার কয়েনের মতো দেখতে হয়? বলে, বেশ, আমি সোনার মোহরের মতো মাটি দিয়ে বানিয়ে দেব। তারপর ওখান থেকে 1000খানা মোহর বানিয়ে নিয়ে এসে 10টা ঘোড়ার মধ্যে ভরে দেয় গোপাল। গোপালের গিন্নি বলে, তুমি যে এই মাটির মোহর ভর্তি করছো, তারপর ওখানে যদি হাত দিয়ে দেখে তখন তো বুঝতে পেরে যাবে। বলে, গিন্নি তুমি কি আমার মাথা বুদ্ধি কম ভাবছো? আমি যে 100 মোহর যেটা রেখেছি, ওই 10 মোহর করে সবার মুখের কাছে রেখে দেবো, ঘোড়ার মুখের কাছে। কেউ হাত দিলে তাহলে আর বুঝতে পারবে না। বলে, মা তোমার কি বুদ্ধি গো। তারপর গোপাল পরের দিন রাজসভাতে 10 ঘোড়া নিয়ে রাজামশাই আর উজিরের সামনে আর মন্ত্রী আর নবাবের সামনে গিয়ে উপস্থিত হয়। বলে, দেখুন আমি 10 ঘোড়া মোহর ভর্তি করে নিয়ে এসেছি। এই দেখে তো সভাসদ, রাজামশাই, নবাব সকলে অবাক। বলে, এ কি করেছো? এ কি কাণ্ড গোপাল, তুমি 10 ঘোড়া মোহর নিয়ে চলে এলে মাত্র 2 দিনের ভেতরে? গোপাল বলে, হে রাজামশাই, নবাব, তো আপনারা কি ভাবছেন আমার মাথায় বুদ্ধি নেই? তারপর প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়। রাজামশাই বলে, বেশ গোপাল, তুমি যখন প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, দ্বিতীয় পরীক্ষাটা হলো তোমার যে সবচেয়ে বড় শত্রু 2 জন আছে, তার সমস্ত ধনসম্পত্তি স্বেচ্ছায় তোমাকে যেন ওরা দান করে দেয়, ওইটা নিয়ে এসে আমাদের দেখাতে হবে। গোপাল বলে, বেশ রাজামশাই, তাই সই। তারপর রাজসভা শেষ হয়ে যায়, সভাসদরা যে যার বাড়ি ফিরে যায়। গোপালও বাড়ি ফিরে যাচ্ছিল। ওদিকে মন্ত্রী আর উজির মিলে আলোচনা করতে থাকে, কি ব্যাপার বলো তো, গোপাল এই 2 দিনের ভিতরে 10 ঘোড়া মোহর এত কোথা দিয়ে আনলো? আমরা নিজেরা এত মোহর সঞ্চয় করে রাখতে পারি না। চলো চলো গোপালকে গিয়ে জিজ্ঞেস করি, চলো। দুজনে মিলে গোপালকে ডাকতে থাকে, ও গোপাল, গোপাল, ও গোপাল, তুমি এত মোহর কি করে পেলে? কোথা দিয়ে পেলে গোপাল? গোপাল বলে, ওটা একটা জাদু মন্ত্র, যেটা আমি জানি আর কেউ জানে না। বলে, তাই নাকি গোপাল? সত্যি নাকি? তুমি তাহলে আমাদের ওই জাদু মন্ত্রটা শিখিয়ে দেবে গোপাল? গোপাল বলে, না না, আমি তো আপনাদের শিখিয়ে দেব না, বরং আপনাদের ধন সম্পত্তি যা আছে আমি 10 গুণ করে দেব। বলে, তাই নাকি গোপাল? তাহলে বেশ বেশ, আমাদের যা যা ধন সম্পত্তি আছে সব নিয়ে আসছি তোমার কাছে কালকে। হ্যাঁ, তাহলে আমাদের ধন সম্পত্তিগুলো তুমি তাহলে 10 গুণ করে দিও। গোপাল বলে, বেশ। পরের দিন গরুর গাড়ি করে নবাব আর মন্ত্রী মিলে যা যা সম্পত্তি ছিল সব নিয়ে চলে আসে। নিয়ে এসে গোপালকে ডাকতে থাকে, বলে, ও গোপাল, গোপাল, খোলো খোলো, দরজা খোলো, দেখো তোমার জন্য রসগোল্লা নিয়ে এসছি। গোপাল বলে, তাই নাকি? বলে, গোপাল, এই দেখো গরুর গাড়ি ভর্তি আমাদের ধন সম্পত্তি, থাকলো কেমন? তুমি তাহলে 10 গুণ করে আমাদের দিয়ে দিও। গোপাল বলে, হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ, আপনারা চলে যান, আমি ঠিক সময় মতো আপনাদের 10 গুণ ধন সম্পত্তি দিয়ে দেব। তারপর গোপাল রাজসভায় গিয়ে নবাব আর রাজামশাইয়ের সামনে ওই সমস্ত ধন সম্পত্তি নিয়ে গিয়ে গোপাল বলে, এই দেখুন রাজামশাই আর নবাব, আপনারা যেমন বলেছিলেন তেমন ধন সম্পত্তি নিয়ে এসেছি। আমাদের শত্রুদের যত ধন সম্পত্তি ছিল সব, আর ওরা স্বেচ্ছায় এগুলো দিয়েছে। গোপাল বলে, রাজামশাই বলুন তো আমার শত্রুকে? রাজামশাই বলে, একজনকে জানি, ও তো মন্ত্রী। নবাব বলে, আর একজন তো উজির, তাই তো গোপাল?
ওই গোপাল বলে, হ্যাঁ আপনারা তো সব জানেন। রাজামশাই বলে, মানে গোপাল, তাহলে এগুলো সব উজির আর মন্ত্রীর ধন সম্পত্তি? ওদিকে উজির আর মন্ত্রী তো অবাক হয়ে হাঁ করে তাকিয়ে থাকে, বলে এ কি কাণ্ড, গোপাল তো আমাদের ধন সম্পত্তি গুলোকে দ্বিগুণ করে দেবে বলেছিল, আর ওইগুলো নিয়ে এসে নবাব উজিরকে দেখাচ্ছে। গোপালকে ছাড়বো না এরকম মনে মনে বলতে থাকে। গোপাল বলে, দেখলেন, তাহলে আমি নিয়ে আসতে পারলাম তো স্বেচ্ছায়। এই কথা শুনে নবাব উজির তো হেসে হেসে গড়িয়ে যায়, বলে কেমন করে আনলে গোপাল ওদের কাছ থেকে? গোপাল তখন গল্পটা বলতে থাকে। গোপালের কথা শুনে নবাব উজির তো হেসে লুটোপুটি খেতে থাকে। নবাব তখন বলে, বেশ গোপাল, তুমি এই পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছো, বেশ গোপাল, তাহলে আমার শেষ পরীক্ষাটা আমি তোমায় বলি। আমি তো অনেক দিন মুর্শিদাবাদে যাইনি, তাই আমার সামনে পুরো মুর্শিদাবাদটাকে এনে দিতে হবে। দেখি তুমি এনে দিতে পারো কিনা। এই হচ্ছে তোমার শেষ পরীক্ষা। পরের দিন রাজসভা শুরু হতে গোপাল তখনও পর্যন্ত রাজসভায় উপস্থিত হয়নি। সভাসদরা সকলে বলে, কি ব্যাপার, গোপাল আসছে না কেন? মন্ত্রী বসে বলে, রাজা মশাই, গোপাল নিশ্চিত ভয় পেয়ে গেছে, ও আর আসবে না। বলতে না বলতে গোপাল দু হাতে দুটো কাপড় চাপানো কিছু নিয়ে এসে বলে, এই যে রাজা মশাই, নবাব, আমি উপস্থিত হয়ে গেছি। নবাব, আপনার জন্য ছোট্ট মুর্শিদাবাদ নিয়ে এসেছি, দেখুন। নবাব হাতে নিয়ে কাপড় সরিয়ে দেখে, হ্যাঁ, মুর্শিদাবাদ সুন্দর দেখতে একটা। ওটা দেখে নবাব তো খুশি, বলে, গোপাল, আমি স্বপ্নেও ভাবিনি তুমি আমায় এত সুন্দর করে একটা মুর্শিদাবাদকে উপহার দেবে। গোপাল বলে, রাজা মশাই, আপনার জন্যও নিয়ে এসেছি, এই নেন কৃষ্ণনগর। আপনার রাজ্যে বসে যদি আপনার কৃষ্ণনগরটাকে দেখতে ইচ্ছে করে, তাহলে আপনি কৃষ্ণনগরটাকে দেখবেন। রাজা মশাইও খুব খুশি হয়ে যান, বলে, গোপাল, সত্যি তোমার বুদ্ধির তারিফ করে পারছি না গোপাল। নবাব খুশি হয়ে 500 মোহর উপহার দেয়, এমনকি রাজা মশাই খুশি হয়ে 500 মোহর উপহার দেয়। এই দেখে সভাসদরা তো সকলে অবাক, এমনকি মন্ত্রী মশাইও। গোপাল বলে, কি মন্ত্রী মশাই, দেখলেন তো কেমন করে আমি পারলাম? মন্ত্রী মশাই বলে, হ্যাঁ গোপাল, সেটাই তো ভাবছি এবার গিয়ে নাপিতের কাছ থেকে আমারও একটু মাথার চুল কামিয়ে নেব, যদি তোমার মতো একটু বুদ্ধি হয় আমার মাথায়ও। এই শুনে সভাসদরা সকলে হাসাহাসি করতে থাকে। আজ এই পর্যন্ত, নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।